নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী শ্রী অমিত। আজ আপনাদের সামনে সম্ভাব্য যে রাশিফল, সেই রাশিফল নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। তা আজ ২রা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ইংরাজি ১৭ই মার্চ ২০২৫ সোমবার, যে ১২টা রাশি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমে ১২টা রাশি সম্বন্ধে একটু পরিচিতি হয়ে নিই। ১২টা রাশি হলো কী কী? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই হচ্ছে 12টা রাশি। তা প্রথমেই মেষ রাশি সম্বন্ধে একটু আলোচনা করব। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যে কাজেই যাক না কেন, সেই কাজ থেকেই কিন্তু সফলতার একটা সম্ভাবনা রয়েছে। তাদের একাধিক দিক থেকে একটা ইনকামের যোগ, অনেক সময় বলা হয় দ্বিমুখী যোগ, দুই দিক থেকে ইনকাম, অথবা অনেকের আছে যে অনেকগুলো ব্যবসা একসাথে তারা সামলায়। সেই ক্ষেত্রে তাদেরকে বলবো যে প্রত্যেকটা ব্যবসা থেকেই কিন্তু যদি একটু বুদ্ধি বা ব্রেন খাটিয়ে কাজ করা হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যবসা থেকেই কিন্তু ভালো মুনাফা আসার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু গোপনীয় কোনো ব্যাপারে কিন্তু ফেঁসে যাওয়া বা তার গোপনীয় কোনো তথ্য কিন্তু ফাঁস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই বলবো যে আজ কিন্তু খুব সতর্ক, খুব ব্রেন বুদ্ধি খাটিয়ে কিন্তু মানুষের সাথে কথা বলবেন, না হলে কিন্তু আপনার কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। এবার আসবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সম্মান বৃদ্ধি, যে কোনো দিক থেকে কিন্তু সম্মানের জায়গাটা বৃদ্ধি পেতে পারে এবং বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা হতে পারে, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। এরপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খেলাধুলায় একটা ভালো সুনাম, খেলাধুলায় একটা প্রসার বৃদ্ধি, খেলাধুলায় কোনো প্রাইজ পাওয়া বা ভালো ভালো জায়গায় তাদের ভ্রমণ এবং উচ্চ আশা যেটা আছে সেই আশা কিন্তু পূরণ হওয়ার একটা দিন। এবার আসবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা ভ্রমণের যোগ রয়েছে প্রচুর পরিমাণে। তারা অনেক জায়গায় ঘুরতে যেতে পারে, সেটা সমুদ্রতে তীরবর্তী জায়গায় হতে পারে বা সমুদ্রের পাশে কোথাও ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, জলদেশে তার ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এমনকি তার বিদেশ যোগ, বিদেশ ভ্রমণেরও একটা সুযোগ কিন্তু আজকে রয়েছে। এরপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটু ব্যয় একটা ব্যাপার রয়েছে, যে কোনো দিক থেকে একটু ব্যয় হতে পারে, যে কোনো দিক থেকে একটু খরচ হতে পারে। তাই বলবো যে খরচের হাতটাকে একটু কমিয়ে চলবেন, না হলে কিন্তু আপনার আজকে যে কোনো দিক থেকে হুড়ুড় করে টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে। যে কোনো দিক থেকে কিন্তু আপনার ঠকিয়ে বা যে কোনোভাবে কিন্তু আপনার কাছ থেকে পয়সা বের করে নিতে পারে বা আপনার বুদ্ধির ভুলে কিন্তু বড় লস হতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো, যারা ব্যবসা করেন অবশ্যই চারিদিকে সতর্ক দৃষ্টি দিয়ে কাজ করবেন, না হলে কিন্তু ব্যবসা ক্ষেত্রেও কিন্তু বড় লসের একটা সম্ভাবনা রয়েছে। এরপরে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বন্ধু সমাগম হতে পারে এবং নতুন ব্যবসার একটা যোগ রয়েছে এবং বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে। কিন্তু রাস্তাঘাটে একটু সাবধানে চলবে, বড় বিপদেরও একটা সম্ভাবনা আছে। এরপরে আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হতাশা বা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। লগ্নি ক্ষেত্রে কিন্তু খুব হিসাব। যারা লটারি বা অন্য কিছুতে টাকা পয়সা ইনভেস্ট করেন তাদেরকে বলবো খুব সাবধানে করবেন, নাহলে কিন্তু ক্ষতি হতে পারে। বা যে কোনো বিষয়ে কিন্তু ইনভেস্ট পারপাস যেটা বলছি তাতে কিন্তু একটু লসের সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রে একটু বুঝে করবেন। যারা অন্য জায়গায় অন্য কাজের সাথে যুক্ত আছেন ব্যবসা ছাড়া, তাদেরকেও বলবো কিন্তু খুব হিসাব করে চলবেন, না হলে কিন্তু আপনার বদনামের জায়গা কিন্তু আসতে পারে। এরপরে আসবো ধনু রাশির ক্ষেত্রে কিন্তু শিক্ষায় ক্ষতি হতে পারে। শিক্ষার্থী যারা আছেন তাদেরকে বলবো যে কোনো দিক থেকে আপনার বদনাম আসতে পারে বা শিক্ষাক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি হতে পারে, সেখান থেকে কিন্তু কোনো বদনামের জায়গা বা কোনো সম্মানের জায়গা নষ্ট হতে পারে। এবং যারা নতুন কাজের জন্য যোগাযোগ করছেন, শিক্ষামূলক কাজের জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো নয়। তাদের ক্ষেত্রেও বলবো বুঝে সুঝে কোথাও টাকা পয়সা ইনভেস্ট করবেন। হয়তো শিক্ষা খাতের জন্য, শিক্ষায় ভালো কিছু জায়গা পাওয়ার জন্য অনেক সময় অনেক টাকা পয়সা হয়তো ইনভেস্ট করেন, তাদেরকে বলবো যে সেখান থেকে কিন্তু একটা লসের সম্ভাবনা দেখা যাচ্ছে। আরেকটা কথা যে ভ্রমণের একটা সুযোগ কিন্তু রয়েছে, কিন্তু ভ্রমণে কিন্তু খুব একটা ভালো কিছু দেখা যাচ্ছে না। এরপরে আসবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জীবজন্তু থেকে একটা ভয়ের সম্ভাবনা, জীবজন্তু থেকে বিপদের আশঙ্কা, বনে জঙ্গলে সাবধানে যাবে। জল জায়গায় যেখানে ঘুরতে যান বা ভ্রমণে যান সেখান থেকে কিন্তু ভয়ের একটা সম্ভাবনা রয়েছে এবং রাস্তাঘাট খুব সাবধানে চলবেন। ইনভেস্ট পারপাসও কিন্তু খুব একটা ভালো কিছু দেখাচ্ছে না।
এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দুঃখ বা দুর্দশা, যে কোনো দিক থেকে মনোকষ্ট বা মনে একটা বড় আঘাত আসতে পারে, ব্যবসা ক্ষেত্রে বড় লসের সম্ভাবনা, ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বিপদ, এবং যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রেও বলবো যে কোনো দিক থেকে কিন্তু আপনার উপরে একটা প্রেশার আসতে পারে বা বদনামের একটা জায়গা দেখাচ্ছে। এরপরে বলবো মীন রাশি, শেষ রাশি যেটা, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভালোবাসা বৃদ্ধি পাবে, সুনাম বৃদ্ধি পাবে, কর্মের স্থান কিন্তু চেঞ্জ হতে পারে, নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে, বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে বা বাড়িতে কোনো অনুষ্ঠানের একটা সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকে যে 12টা রাশি, 12টা রাশি সম্বন্ধে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করলাম। তো এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনি মানবেন, যেটা আপনার ভালো না লাগবে সেটার থেকে আপনি সরে যেতে পারেন। কেননা এখানে যে কথাগুলো বলা হচ্ছে সবই কিন্তু জ্যোতিষ সম্বন্ধীয়। এখানে সম্ভাব্যময় যে বিষয়টা এখানে আলোচনা করা হয়, এখানে যে হবে এরকম কোনো গ্যারান্টি নাই। এখানে সম্ভাব্যময় একটা রাশিফল আলোচনা করা হয়। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, দাদা ভাই যেটা বললেন এটা কি ঘটবেই? দেখুন, একটা কথা বলবো, এখানে যে রাশিটা সারা পৃথিবী সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাশি এক হলেও তাদের জন্মছক কিন্তু আলাদা, তাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু আলাদা আলাদা অবস্থায় আছে। সেই ক্ষেত্রে সবার রাশি কিন্তু সবার ক্ষেত্রে নাও ম্যাচ করতে পারে। তবে মোটামুটি যে রাশিগুলো বলা হয় সবার ক্ষেত্রে মোটামুটি কাজ করে, কিন্তু দেখবেন আপনার কতটা কাজ করছে। যদি ভালো কাজ করে আপনি সেইভাবে কিন্তু আপনি কাজে লাগাবেন। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের রাশিফল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং আপনি কোন রাশির জাতক বা জাতিকা সেটা একটু লিখবেন, কোথা থেকে দেখছেন, এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।